পৃথিবীর দালান কোঠা, না না না, বড় লোক হওয়া গুনাহ না। কিন্তু আপনি মনে করেন না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন, না, ইনকাম করেন, হালাল কোটি টাকা কামান, কি আসে যায়, হালাল ভাবে কামান, আল্লাহ রাস্তায় খরচ করেন, মদ খাইন না, গাঁজা খাইন না, মাছ খান, গুস্ত খান। এই দেশে হরিণ খাওয়া নিষেধ, পৃথিবীর অনেক দেশে হরিণের গোস্ত খাওয়া বৈধতা আছে, ওদের দেশে পালে হরিণ, যেরকম আমরা হাঁস মুরগি পালি, ওই দেশে যে হরিণের গোস্ত খান, সমস্যা কোথায়? কথা বোঝেন নাই? ছাগলের মতো তো হরিণ বোঝেন না, হরিণ ছাগলের মতো। হ্যাঁ, খান, টাকা আছে খান, বিদেশ যান, ঘুরেন, হরিণের গোস্ত খান, বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন, প্রেম করিয়েন না, জানা করিয়েন না, পতিতালয় যায়েন না, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না, পয়সাওয়ালা হন। কিন্তু শুনেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর এই দালান কোঠা, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সন্তান, ইভেন ক্ষমতা, সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা, আর কত ব্যাখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে। আপনার বয়স 40 বছর, গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন, আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন। কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না? কেন আপনি উদাসীনতায়, বেখেয়ালিপনায় পড়ে আছেন আমি জানি না। আফাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা, ইকতারাবা লিন্নাস, ইকতারাবা লিন্নাস, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন। ওহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। ইয়া আইয়ুহান নাস, হে দিনাজপুরবাসী, রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে শয়তান। ইন্না শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আচ্ছা, ফাদারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, অতএব ছেড়ে দাও তাদেরকে, যারা তাদের মৃতদের সম্মান করে, গান বাজনা বাজিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, যারা তাদের মৃতদের জন্য শুধুই লাঞ্ছনা বহন করে আর কিছুই নয়। আল্লাহর বিরুদ্ধাচরণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায়। আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে